হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু নলেজ অ্যাকাউন্ট। তোমাদের রেলওয়ে এনটিপিসি 2024 যারা যারা অলরেডি ফর্ম ফিল আপ করে ফেলেছো বা যারা যারা ভাবছো ফর্ম ফিল আপ করবো, তাদের মধ্যে অনেকজনই রয়েছে যারা বুঝতে পারছো না এক্স্যাক্ট সিলেবাস কোনটা বা কোন বই থেকে আমরা যদি পড়ি এই কম দিনের মধ্যে আমরা পুরো সিলেবাসটাকে রেডি করতে পারবো। কোন বই থেকে অ্যাকচুয়ালি কোয়েশ্চেনগুলো এসেছে, প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন আমরা যদি দেখি, কোন কোন বইগুলো ফলো করলে আপকামিং এক্সামে আমাদের প্রবল সম্ভাবনা থাকবে যাতে আমরা ম্যাক্সিমাম নাম্বার অফ কোয়েশ্চেন্স কমন পাই। তো এই সমস্ত কিছু তোমাদের সাথে আলোচনা করব। আরআরবি এনটিপিসি দুটো সিবিটিতে পরীক্ষা হয়। সিবিটি 1 জেনারেল অ্যাওয়ারনেস থাকে 40টা প্রশ্ন, ম্যাথামেটিক্স থাকে 30টা প্রশ্ন, রিজনিং থাকে 30টা প্রশ্ন, মিলে টোটাল 100টা, এবং এই 100 নম্বরের প্রশ্নের উত্তর তোমাদের 1.5 ঘন্টার মধ্যে করতে হয়, 90 মিনিটস। 1/3 থাকে নেগেটিভ মার্কিং। আর সিবিটি 2 এক্সামে জেনারেল অ্যাওয়ারনেস থাকে 50, ম্যাথামেটিক্স 35, রিজনিং 35, টোটাল 120। এখানেও 1/3 নেগেটিভ মার্কিং থাকে 1/3, আর টাইম থাকে তোমার 90 মিনিটস। তো দেখো এখানে আমরা যদি দেখি এই যে সিবিটি 1-এ তোমার জেনারেল অ্যাওয়ারনেসের পার্টটা, জিকের যে পার্টটা, সেটা একটা অ্যাভারেজ কোন কোন সাবজেক্ট থেকে কত কত নাম্বার এসেছে প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেনগুলো দেখলে। অ্যাকচুয়ালি এগুলো অনেক শিফটে পরীক্ষা হয়, কিন্তু বেশ কিছু আমি 10 থেকে 15টা শিফট পরপর নিয়ে দেখেছি যেখানে অ্যাভারেজে এই কোয়েশ্চেনগুলো তোমাদের থাকে। যেমন ধরো ইতিহাসে থাকে মোটামুটি 6টা থেকে 7টা প্রশ্ন, জিওগ্রাফিতেও 5টা প্রশ্ন থাকে, এটাও ইজি লেভেল থাকে, কেমিস্ট্রিতেও তাই 1 থেকে 2টো প্রশ্ন থাকে, ইজি থাকে, বায়োলজি থেকে 3টে 4টে থাকে ইজি, ফিজিক্সটা কখনো কখনো 2টো 3টে বা কখনো কখনো একটু বেশি তোমাদের এনটিপিসিতে থাকে, অ্যাকচুয়ালি রেলওয়ে গ্রুপ ডিতে বেশি থাকে, কিন্তু এখানে কেমিস্ট্রি আর ফিজিক্স এখানে একটু তোমাদের নিউমেরিক্যালস থাকে, অর্থাৎ একটু অঙ্ক করতে হয়, এই 1টা 2টো অঙ্ক সেগুলোই করতে হয়। খুবই সহজ, খুবই ছোট, কিন্তু না জানলে সেটাই শক্ত লাগবে আর কি, এরকম। কম্পিউটার থাকে 4 নম্বরের, ইজি। পলিটি 1 থেকে 2টো থাকে, ইজি থেকে মডারেট। স্ট্যাটিক জিকে থাকে 8টা থেকে 9টা, ইজি। কারেন্ট অ্যাফেয়ার্স 11টা থেকে 12টা, ইজি টু মডারেট। এবার হচ্ছে স্টেজ 1-এর ম্যাথামেটিক্স আমরা যদি দেখি, সেক্ষেত্রে দেখো সব থেকে বেশি প্রশ্ন আসে তোমার লসাগু গসাগু থেকে এসেছে দেখলাম, টাইম ওয়ার্ক, কম্পাউন্ড ইন্টারেস্ট, সিম্পল ইন্টারেস্ট। এছাড়া নাম্বার সিস্টেম থেকেও 3খানা করে প্রশ্ন দেখা যাচ্ছে, পার্সেন্টেজ থেকেও 1টা থেকে 2টো আসছে, ঠিক আছে। মোটামুটি ইজি লেভেলের ম্যাথ সবকটাতেই থাকে। টাইম ডিস্টেন্স, প্রফিট লস, মেনসুরেশন, ট্রিগোনোমেট্রি থেকে 2টো 3টে কোয়েশ্চেন থাকে, অ্যাভারেজ থেকে থাকে, স্কোয়ার রুট থেকে থাকে, রেশিও থেকে থাকে। আরেকটা জিনিস আমি তোমাদের এখানে অ্যাড করিনি, স্ট্যাটিস্টিক্স থেকে কিছু প্রশ্ন তোমাদের কিন্তু এখানে থাকে, ঠিক আছে। তো এইটার সাথে মোটামুটি ধরো ট্রিগোনোমেট্রি, এগুলো সবকটা তোমরা যদি ধরো ঘুরিয়ে ফিরিয়ে থাকে, এর মধ্যে স্ট্যাটিস্টিক্স যেটা আছে মানে আমাদের পরিসংখ্যান তত্ত্ব থেকে মিন, মিডিয়ান, মোড, এই ধরনের অঙ্ক কিন্তু তোমাদের এখানে থাকে রেলওয়েতে। অর্থাৎ অন্যান্য সব যে পরীক্ষাগুলো থাকে সেখান থেকে আরো এক্সট্রা 2টো 3টে ম্যাথের চ্যাপ্টার তোমাদেরকে কিন্তু এখানে করতে হয়। জেনারেল ইন্টেলিজেন্স আর রিজনিং আমরা যদি দেখি, পাজল থাকে তোমাদের এখানে, ইজি লেভেল থাকে, খুব হার্ড থাকে না, ব্যাংকিং লেভেলের মতো অত হার্ড থাকে না। সিলজিজম, ঠিক আছে, ভেন ডায়াগ্রাম, সেন্টেন্স অ্যারেঞ্জমেন্ট, এরকম 3টে করে মোটামুটি তোমরা পাবে। স্টেটমেন্ট কনক্লুশন 2টো থাকে, 3 ধরনের স্টেটমেন্ট কনক্লুশন বা অ্যাজাম্পশন তোমাদের এখানে কিন্তু পড়ে এই রেলওয়েতে। মোটামুটি ম্যাক্সিমাম শিফটে এটা দেখা গেছে, ঠিক আছে। তো এছাড়া ধরো অ্যালফা নিউমেরিক সিরিজ, অ্যানালজি, ম্যাথামেটিক্যাল অপারেশন, ডিরেকশন সেন্স, ব্লাড রিলেশন, অড ওয়ান আউটস, সিটিং অ্যারেঞ্জমেন্ট, কোডিং ডিকোডিং, এগুলো সবই থাকে, ইজি টু মডারেট এগুলো মোটামুটি হয়। সিটিং অ্যারেঞ্জমেন্ট একটু একটু মাঝে মাঝে টাফও দিয়ে দেয়। তো যাই হোক, প্র্যাকটিস করলে এগুলো তোমাদের সবই সহজ লাগবে, এমন কিছু ব্যাপার না। এবার আমরা যদি ধরো ম্যাথের সিলেবাসটা যদি দেখি, পুরো সিলেবাসটা, তাহলে দেখো নর্মালি অন্যান্য পরীক্ষারই মতো শুধু এক্সট্রা এখানে যেটা করতে হয়, ফোকাস দিতে হয় যেগুলো পরেই একদম, সেটা হচ্ছে প্রাথমিক পরিসংখ্যান, যেটা বলছিলাম স্ট্যাটিস্টিক্স। আমি এটা তোমাদের পুরো একদম অফিসিয়াল যে নোটিফিকেশন তার সিলেবাসটা বাংলায় করে তোমাদের এখানে বোঝাচ্ছি, ঠিক আছে। জ্যামিতি, ত্রিকোণমিতি এখানে কিন্তু ভালো করে করতে হয়, বীজগণিত ভালো করে করতে হয়। মোট কথা ত্রিকোণমিতি আর স্ট্যাটিস্টিক্স এই দুটো কিন্তু তোমার গণিতে মানে এই ম্যাথের সিলেবাসে থাকে, সিবিটি 1। রিজনিং এর ক্ষেত্রে তোমার যেগুলো বললাম সেগুলোই মোটামুটি ওখানে যেগুলো বলেছি, তোমার ডাটা সাফিসিয়েন্সি এখানে থাকে, স্টেটমেন্ট কনক্লুশন, ঠিক আছে, অ্যানালজি, কমপ্লিশন অফ নাম্বার অ্যান্ড অ্যালফাবেটিক্যাল সিরিজ, কোডিং অ্যান্ড ডিকোডিং, ম্যাথামেটিক্যাল অপারেশনস, সিমিলারিটিজ অ্যান্ড ডিফারেন্সেস, রিলেশনশিপস, অ্যানালিটিক্যাল রিজনিং, সিলজিজম, জাম্বলিং, ভেন ডায়াগ্রাম, পাজল, তারপর স্টেটমেন্ট, কোর্সেস অফ অ্যাকশন, ডিসিশন মেকিং, ম্যাপস, ইন্টারপ্রিটেশন অফ গ্রাফস, অ্যালফা নিউমেরিক সিরিজ, এইগুলো থাকে। জিকের সিলেবাসটা আমরা যদি দেখি ভালো করে, তোমাদের যেটা নোটিফিকেশনে উল্লেখ করা আছে সেগুলো হচ্ছে সাধারণ সচেতনতা, মানে জেনারেল অ্যাওয়ারনেস 2024।
এটা তোমরা 2023-এর গুলো করে রাখবে, কেননা দেখো এনটিপিসি আর এসএসসি একসাথে যদি তোমরা যদি পড়াশোনা করতে যাও, দেখা যাচ্ছে যে এসএসসি তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু 2022 2021 মোটামুটি এগুলো একটু আধটু দিচ্ছে। ঠিক আছে, তো এর জন্য আমি আলাদা করে তোমাদের করিয়ে দিয়েছি ক্লাস, ইউটিউবেও রয়েছে। তোমরা মোটামুটি 2024-এর গুলো 2023-এর গুলো যদি ভালো করে করো, তাহলে আশা করি জেনারেল অ্যাওয়ারনেস নিয়ে তোমাদের কোনো সমস্যা হবে না। এখানে কারেন্ট অ্যাফেয়ার্স থাকছে জাতীয়, মানে ন্যাশনাল লেভেলের, ইন্টারন্যাশনাল লেভেলের কারেন্ট অ্যাফেয়ার্স থাকবে, গেমস অ্যান্ড স্পোর্টস, এটা জিকে কারেন্ট অ্যাফেয়ার্স, ইন্ডিয়ান আর্ট অ্যান্ড কালচার এখান থেকেও তাই। তারপরে ইন্ডিয়ান লিটারেচার রয়েছে, ইন্ডিয়ান তোমার যেসব হেরিটেজ জায়গা রয়েছে সেই জায়গাগুলোকে ফোকাস করে এখানে জেনারেল অ্যাওয়ারনেসের মধ্যে প্রশ্ন হয়। সাধারণ বিজ্ঞান এবং জীবন বিজ্ঞান মোটামুটি এটা 10th লেভেলের। ভারতের ইতিহাস, স্বাধীনতা সংগ্রাম এগুলো তো রয়েছে। এটার সাথে সাথে তোমাদের ভারত আর বিশ্বের ভৌত সামাজিক অর্থনৈতিক ভূগোল রয়েছে, এগুলো পুরো তোমার নোটিফিকেশনে উল্লেখ করা আছে। ভারতীয় রাজনীতি, শাসন, সংবিধান, রাজনৈতিক ব্যবস্থা, ভারতের মহাকাশ পারমাণবিক কর্মসূচি সহ সাধারণ বৈজ্ঞানিক আর প্রযুক্তিগত উন্নয়ন, জাতিসংঘ অন্যান্য গুরুত্বপূর্ণ বিশ্ব সংস্থা, বৃহত্তর ভারত এবং বিশ্ব সম্পর্কিত পরিবেশগত সমস্যা, কম্পিউটার এবং কম্পিউটার অ্যাপ্লিকেশনের মৌলিক বিষয়, সাধারণ সংক্ষিপ্ত রূপ, ঠিক আছে, মানে যেগুলো শর্ট ফর্মগুলো হয়, ভারতের পরিবহন ব্যবস্থা, ভারতের অর্থনীতি, এগুলো তোমাদের পুরো নোটিফিকেশনে উল্লেখ আছে, সেগুলো আমি তোমাদের বলছি। ভারত আর বিশ্বের বিখ্যাত ব্যক্তিত্ব, ফ্ল্যাগশিপ সরকারি প্রোগ্রাম, ভারতের উদ্ভিদ আর প্রাণী জগৎ, ভারতের গুরুত্বপূর্ণ সরকার আর সরকারি সেক্টর সংস্থা। দেখো এই সমস্ত জিনিসগুলো তোমাদের নর্মালি হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটি, ইকোনমি এইগুলো করার পরেও মেনলি কারেন্ট অ্যাফেয়ার্সটা খুব ইম্পর্টেন্ট এনটিপিসিতে। তাহলে এই যত এখানে তোমাদের যা যা টপিক দেখলে সবকিছু কিন্তু ওই যে কারেন্ট অ্যাফেয়ার্সের সাথে আমি স্ট্র্যাটেজিকে বলি সব কভার হয়ে যাবে। বিগত বছরেও এনটিপিসিতে আমরা কিন্তু মানে ক্লাস করেছিলাম, মানে কোর্স করেছিলাম, সেখানেও কিন্তু তোমাদের যেভাবে কারেন্ট অ্যাফেয়ার্স করিয়েছি বা ডেলি কারেন্ট অ্যাফেয়ার্স ইউটিউবে যেগুলো হয়েছিল সেখান থেকেই সবাই প্রশ্ন পেয়ে গেছে। তো রেগুলার ক্লাস করতে হবে, কারণ 6টার সময় সেইভাবেই তোমাদের ক্লাস করানো হয়, ওর বাইরে আর কি আসবে, ঠিক আছে, তো এখান থেকে করতে হবে তোমাদেরকে, তাহলে তোমাদের এই জায়গাগুলো হয়ে যাবে। সিবিটি 2তেও আমি আর বলছি না, এটাতে তোমাদের 50 মার্কস থাকে, একই টাইপের কোশ্চেন হয়, মোটামুটি সিলেবাস মোটামুটি এক, এমন কিছু হাইফাই ব্যাপার না, এখানে শুধু নম্বরটা একটু বেশি থাকে সিবিটি 1 আর 2 এর, মানে তোমরা একই প্রিপারেশনে 1 আর 2 দুটোই কিন্তু কভার করতে পারবে। আলাদা করে সিবিটি 2 মানে আমাকে আর একটু ভালো করে করতে হবে এরম তো ব্যাপার একটু একটু থেকেই যায়। তো ঠিক আছে, সেটা নিয়ে অসুবিধা নেই, সেটা তোমাদের যখন ক্লাস হবে তখন তোমরা করতে পারবে, বা কোয়েশ্চেন যখন প্রিভিয়াস ইয়ার দেখবে তোমরা নিজেরাই শিওর হয়ে যাবে যে এমন কিছু ডিফারেন্স কিন্তু থাকে না। সিবিটি 1 এর জন্য ভালো করে পড়লে তোমরা সেটা সিবিটি 2তে আর একবার ঝালাই করে নিলে হয়ে যাবে। যেটা বলার সেটা হচ্ছে সিবিটি 2তেও তোমার মোটামুটি গণিতের মানে ম্যাথের সিলেবাস সেম থাকে, বা রিজনিং এর সিলেবাসও তোমার মোটামুটি কিন্তু সেম। অর্থাৎ এখানে সিবিটি 1 আর সিবিটি 2 এই দুটোর সিলেবাস কিন্তু একদমই একই, আলাদা সেরকম কিছুই নয়। এই সিবিটি 1 এর তোমরা যদি করো তাহলেও সিবিটি 2টা হয়ে যাবে ওখান থেকে, বোঝা গেল। এবারে আমি চলে আসবো বুক লিস্টে। দেখো ইংলিশ ভার্সনের বুক অ্যাভেলেবেল রয়েছে অনেক। তোমরা PYQS এর জন্য আমি বলবো তোমরা পিনাকেলের বই ফলো করতে পারো। পিনাকেলের PYQ যে বইগুলো রয়েছে ওখানে আরআরবি, এনটিপিসি বা রেলওয়ের যে প্রিভিয়াস ইয়ার তার জন্য তোমরা পাবে, কিন্তু এগুলো ইংলিশ ভার্সন। লুসেন্টের বই তোমরা নর্মালি পড়তে পারো, এটাও খুব ভালো একটা বই, কিন্তু পুরোটাই ইংলিশ ভার্সন রয়েছে। এই বইগুলো তোমরা ফলো করতে পারো, তোমাদের এনটিপিসির জন্য অনেক কাজে লাগবে, বোঝা গেল। আর এনসিইআরটির যে ওয়েবসাইট আছে, অফিসিয়াল ওয়েবসাইট, আমি ওয়েবসাইটের লিঙ্ক তোমাদের এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। ওখানে তোমাদের দেখবে একদম ক্লাস তোমার 6 থেকে 10 পর্যন্ত সমস্ত এনসিইআরটির বই আছে। তো ওই এনসিইআরটির বই এগুলো ইংলিশ ভার্সনেই আছে, সেইগুলো যদি তোমরা যদি করতে পারো, এই তিনটে যদি ভালো করে করতে পারো, তাহলে আমি একদম তোমাদের 100% অ্যাসিওরেন্স দিতে পারি তোমরা এর বাইরে কিছু পাবে না। আর কারেন্ট অ্যাফেয়ার্স তোমরা নলেজ অ্যাকাউন্ট, আমাদের যেটা ডেলি কারেন্ট অ্যাফেয়ার্স হয় 6টার সময়, এটা করো সম্পূর্ণ ফ্রিতে। নিজেরা যদি প্রতিদিন সকাল 1 ঘন্টা করে টাইম দিয়ে নিজেরা নোট করতে পারো, তাহলে কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য তোমাদের কোনো এক্সট্রা পয়সা খরচা করতে হবে না, ঠিক আছে। আর বই শুধু PYQ এর জন্য তোমরা পিনাকেল একটা ইংরাজি ভার্সন, লুসেন্টের একটা বই জেনারেল নলেজ যে বইটা হয় যেখানে সবকটা সাবজেক্ট থাকে সেটা ভালো করে করে নেবে। আর এনসিইআরটি ওয়েবসাইটগুলো যদি ফলো করতে পারো, আর ফ্রি PYQ সিরিজ তোমাদের ইউটিউবে আমি পিনাকেলের এই যে প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন, তো আমি তোমাদের এই PYQ সিরিজ যেটা দেখবে জিকে অভিযান বলে তোমাদের যে একটা সিরিজ হচ্ছে, এই জায়গাতে কিন্তু আমি এই প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেনগুলো ইংরাজিতে না করে বাংলাতে তোমাদের সাথে করছি, যাতে করে তোমাদের এটা বুঝতে সুবিধা হয়
যে বাংলাতে মানে কোন কোন জায়গাগুলো আমরা পড়বো বা এক্স্যাক্ট কোন কোন জায়গাগুলো থেকে প্রশ্ন আসছে। পিওয়াইকিউ করার নিয়ম হচ্ছে এটা, পিওয়াইকিউটা খুবই ইম্পর্টেন্ট এই ধরনের প্রিপারেশনগুলো করতে গেলে। তো আমি বাংলাতে তোমাদের সেটা করে দিচ্ছি, এটা নিয়ে কোনো অসুবিধা নেই। তোমরা জিকে অভিযানের সিরিজ অলরেডি 26টা পার্ট হয়ে গেছে তোমাদের, যেখানে আমি প্রত্যেকটাতে 40টা করে কোয়েশ্চেন উইথ ডিটেলস আলোচনা করেছি। লুসেন্ট বা এনসিআরটি ওয়েবসাইট, তোমরা যদি বলো স্যার এত কম সময়ের মধ্যে আমি এগুলো কি করে ফলো করব বা নোট করব বা পড়বো, তাহলে তোমাকে আমি বলবো আমাদের যে বুলেট ব্যাচটা আছে এইটা, ঠিক আছে, এইটাতে যদি তোমাদের কারোর এগুলো রেডি না থাকে, নোটস না থাকে, বা তোমরা যদি একদম নতুন হও, প্রিপারেশন শুরু করেছো বা করবে বলে ঠিক করছো, তাহলে এই কম সময়ের মধ্যে এইগুলো নোট তোমাদের আর করার দরকার নেই। এটারই আমরা যে কোর্সটা করছি লুসেন্ট, এনসিআরটি ওয়েবসাইট আর পিনাকেল পিওয়াইকিউ, ঠিক আছে, এই তিনখানা জিনিসকে যদি ফলো করে একটা কম্প্যাক্ট কোনো জিনিস, নোটস সবকিছু চাও বেঙ্গলি ভার্সানে, তাহলে সেটা তোমরা রেলওয়ের এই বুলেট ব্যাচটাতে পাবে। শুধু তাই নয়, লুসেন্টের বই ছাড়াও আরো কিছু টুকটাক জিনিস হয় যেগুলো তোমাদের অ্যাকচুয়ালি বাংলাতে কোনো বই অ্যাভেলেবেল নেই। এটা আমি তোমাদের খুব ভালোভাবেই বলে দিচ্ছি, কারণ বাংলাতে যে বইগুলো তোমাদের আছে হয়তো অনেকটা এনটিপিসি বলে বা রেলওয়ে বুক, গাইড বুক বলে এই ধরনের অনেক বই আছে, কিন্তু সেই বইগুলো কি হয়, ধরো পিএসসির জন্যই যে সিলেবাস নিয়ে বইটা তৈরি, সেটাকেই একটু মডিফাই করে রেলওয়ের জন্য দু একটা জিনিস দিয়ে তোমাদেরকে করে দেওয়া হয়। তো সেক্ষেত্রে আমি বলবো দেখো, এটা পড়লে যারা বিগিনার্স তারা অনেক হেল্প পাবে। আমি বলবো না বইগুলো খারাপ, কিন্তু পুরোটা কভার করা খুব মুশকিল একটা বইয়ে ওইভাবে। তো এখানে তোমরা সেটা প্রত্যেকটা সাবজেক্টের টপিক ওয়াইজ, সাবজেক্ট ওয়াইজ কিন্তু পাবে। রেলওয়ে ফাউন্ডেশন ব্যাচ তোমাদের যেটা হয়েছে, ঠিক আছে, এটাতে তোমাদের একটা বিশেষ অফারও কালকে আর পরশুদিন তোমাদের চলবে, সরি আজকে, কালকে আর পরশুদিন, যেটা তোমরা অ্যাপ থেকে নোটিফিকেশন পেয়ে যাবে। ঠিক আছে, অ্যাপে বা আমাদের টেলিগ্রাম চ্যানেলে এটা জানতে পেরে যাবে কি অফার চলছে। আপাতত তোমরা এই অফারটাতেও এটা এখানে জয়েন করতে পারো। ঠিক আছে, এখানে তোমাদের পিওয়াই কিউ, যেগুলো আমি ধরো জিকে অভিযানে এখানে আলোচনা করছি, সেগুলো তোমাদের এখানে দিয়ে দেওয়া হবে, তোমরা ফ্রিতে প্র্যাকটিস করতে পারবে পিওয়াই কিউ গুলো, প্লাস প্রত্যেকটা চ্যাপ্টারের এমসিকিউ তোমাদের এখানে রয়েছে। এটা তোমার 12ই মানে অ্যাকচুয়ালি 16ই জুলাই থেকে স্টার্ট হয়েছে কোর্সটা, কিন্তু এখানে তোমাদের কি হচ্ছে, রেকর্ডেড প্লাস মানে লাইভ দু রকমের ক্লাস রয়েছে, রেকর্ডেড আর লাইভ। অর্থাৎ লাইভ ক্লাসগুলো তোমরা করে তোমাদের ডাইরেক্ট স্যারেদের সাথে মানে কথাবার্তা বলে তোমরা তোমাদের ডাউটগুলো ক্লিয়ার করতে পারবে লাইভ ক্লাসে। যদি কেউ লাইভ ক্লাস না করতে পারো, সেগুলো পরবর্তীতে তোমাদের রেকর্ডেডও থেকে যায়, যতবার খুশি দেখতে পারবে। তারপরে ক্লাসের শেষে সেই ক্লাসের পিডিএফ নিয়ে নেবে, সেই পিডিএফটাও তোমরা নিজেদের মোবাইল ফোনে ডাউনলোড করে রেখে দিয়ে পড়তে পারো। তো এই সিস্টেমে এখানে ক্লাস হচ্ছে একদম অর্গানাইজড ভাবে, কেননা ইউটিউবে দেখো পুরোটা করানো এইভাবে সম্ভব নয়, কেননা টেস্ট সিরিজ তোমাদের কিভাবে ইউটিউবে আমি দেবো, পোল তোমাদের দিচ্ছি টেলিগ্রামে, ইউটিউবে, কিন্তু এত টেস্ট একটা জায়গায় সুন্দরভাবে গুছিয়ে, তার জন্য তোমাদের এটা করা। খুব রিজনেবল প্রাইসে রাখা হয়েছে একদম, যাতে তোমরা যারা অনেকেই যারা আছে সেইভাবে একটা কোর্সের জন্য হাজার হাজার টাকা তোমাদের খরচ করা সম্ভব নয়, তার জন্য খুব মিনিমাম প্রাইসে। কেননা এখানে তোমাদের ক্লাসের সংখ্যাও প্রচুর, প্লাস তোমার বেস সিরিজ তোমার যেহেতু চ্যাপ্টার ওয়াইজ আছে প্রচুর, সেই জন্য তোমাদের মিনিমাম একটা 800-900 টাকা মতো, 1000 টাকার কাছাকাছি একখানা তোমাদের কোর্স ফি রাখা হয়েছে। ঠিক আছে, যাতে তোমরা এখানে সবাই জয়েন করে ব্যাপারটাকে ক্লিয়ার করতে পারো। দেখো অ্যাকচুয়ালি তোমরা যদি ব্যাচটা নাও, সেক্ষেত্রে তোমাদের এরকম আলাদা আলাদা করে ভূগোল, ইতিহাস, রিজনিং, অঙ্ক, আমি তোমাদের এটা ওয়েবসাইট ভার্সন দেখাচ্ছি, এটা তোমাদের পুরো নলেজ অ্যাকাউন্ট অফিসিয়াল অ্যাপে ঠিক এভাবেই রয়েছে। ঠিক আছে, তোমরা অ্যাপ থেকে গিয়েই সমস্ত ক্লাস করতে পারবে। প্রত্যেক সপ্তাহে সপ্তাহে তোমাদের রবিবার করে রুটিন দিয়ে দেওয়া হয়, শিডিউল করে দেওয়া হয়। ঠিক আছে, যেমন ধরো এই যে লাইফ আপকামিং, এখানে দেখো এইগুলো শিডিউল করা আছে। ঠিক আছে, যেমন ধরো এইটা সিটিং অ্যারেঞ্জমেন্ট পার্ট 2 তোমাদের আজকে হবে, এইটা কখন হবে সেটা লেখা আছে। জিওগ্রাফি 8 নম্বর ক্লাস কখন হবে সেটা লেখা আছে। কেমিস্ট্রি, নিউক্লিয়ার কেমিস্ট্রি 1 কখন হবে সেটা লেখা আছে। এইভাবে তোমাদের পুরো সপ্তাহের শিডিউল এখানে করে দেওয়া আছে। প্লাস যখন ক্লাস হবে তোমরা অ্যাপ থেকে নোটিফিকেশন পেয়ে যাবে। আর এখানে ধরো ভূগোল, ইতিহাস, রিজনিং এইভাবে আলাদা আলাদা চ্যাপ্টারে সব গুছিয়ে গুছিয়ে রাখা আছে। দেখো এখানে আমরা ভূগোলে যদি ক্লিক করি, ঠিক আছে, তোমরা অ্যাপ থেকেও এটা করতে পারবে। তো এখানে ক্লাসে চলে গেলাম, দেখো এখানে সব কটা ক্লাস এইভাবে পরপর রয়েছে। তোমাদের ভূগোলের এই কটা ক্লাসই হয়েছে এখন 1 মাসের মধ্যে, কেননা সব কটা সাবজেক্টই হচ্ছে। আমি তোমাদের একটা ক্লাসও একটু চালিয়ে দেখিয়ে দিচ্ছি কিরকম ক্লাস হচ্ছে, দেখো। এখানে একটা পিডিএফও তোমাদেরকে দেখাই।
এটা হচ্ছে তোমাদের বৈদিক সাহিত্য, বৈদিক যুগের তোমাদের আছে একটা 312 পাতার পিডিএফ। দেখো এখানে পুরো একদম তোমাদের ডিটেলস করা আছে, এবং শুধু তাই নয়, এখানে তোমাদের কোন জিনিসটা কোন বছরে এসেছে সেগুলো তোমরা এখান থেকে দেখতে পাবে। যেমন ধরো এইটা কোন কোন পরীক্ষাতে এসেছে, আরআরবি, এনটিপিসি না এসএসসি, কোন জায়গাতে এসেছে, এই জায়গাগুলো তোমাদের এখানে রয়েছে। আর একটা পিডিএফ আমি যদি তোমাদের সিন্ধু সভ্যতা দেখাই, দেখো এখানে কোন জিনিসটা কোন সালে এসেছে ঠিক এইভাবেই তোমাদেরকে কিন্তু এখানে করানো হয়েছে। দেখো যেমন তোমাদের এখানে গৌতম বুদ্ধের একটা পিডিএফ দেখাই, এখানে গৌতম বুদ্ধের ঠিক কোন জায়গাটা কোন বছরে এসেছে এটা ঠিক সেভাবেই তোমাদেরকে এখানে করা হয়েছে। দেখো প্রত্যেকটা লাইন যেখান থেকে তোমাদের কোয়েশ্চেন এসেছে এনটিপিসিতে ঠিক সেভাবেই এখানে তোমাদেরকে করা হয়েছে পুরো জিনিসটা। ঠিক আছে, তো এখানে তোমাদের এগুলো যেমন বৌদ্ধ স্থাপত্য, স্তূপ, এই জায়গাগুলো তোমাদের সব এখানে কভার করে দেওয়া হয়েছে। এছাড়া তোমাদের আমি একটা সায়েন্সেরও ক্লাস দেখাই। ঠিক আছে, এখানে তোমাদের হচ্ছে বায়োলজির ফার্স্ট ক্লাস এটা, যেখানে ম্যাম ইচ অ্যান্ড এভরিথিং তোমাদের এনসিইআরটি এবং এনসিইআরটি যা যা আছে এবং প্রত্যেকটা চ্যাপ্টারের শেষে, প্রতিটা এখানে চ্যাপ্টারের শেষে যা যা তোমাদের সেই চ্যাপ্টারের এমসিকিউ সেগুলো সব কভার করা আছে। যেমন ধরো কম্পিউটারের তোমাদের আমি আর একটা ক্লাস দেখাই, ধরো এটা কম্পিউটারের ফার্স্ট ক্লাস। ঠিক আছে, তো এখানে কম্পিউটার তোমাদের যাবতীয় জিনিস, প্রথমে হিস্ট্রি নিয়ে পুরো জিনিসটা আলোচনা করা হয়েছে। তোমরা সুপার কম্পিউটারের সব সিরিজ এগুলো দেখো, এমসিকিউ গুলো দেখো, এখানে তোমার আরআরবি এনটিপিসির এমসিকিউ কি কি আছে না আছে। ঠিক আছে, আরআরবি যেই, আরআরবি এনটিপিসির সমস্ত তোমাদের এমসিকিউ এখানে বাংলাতেও প্রোভাইড করা আছে। ঠিক আছে, তো আমার পুরোটা দেখানো সম্ভব নয়, আমি তোমাদের কটা এখানে দেখালাম। তোমরা এইভাবে কিন্তু এই ব্যাচটাতে করতে পারবে, রেলওয়ে এনটিপিসির এই ব্যাচটায়। তো এর জন্য নিচে যে নাম্বারটা তোমরা দেখতে পাচ্ছ 9593430522, এই নাম্বারটাতে যোগাযোগ করে এই ব্যাচটাতেও জয়েন করতে পারো। আর না করলে তোমরা এই বইগুলো ফলো করো, আর রেগুলার আমাদের চ্যানেলে এই দুটো ক্লাস তোমরা ফলো করো। এছাড়াও তোমাদের জিকে আমি করাই, যেগুলো তোমাদের এনটিপিসি রিলেটেড ক্লাস হচ্ছে এগুলো তোমরা করো। যারা সেলফ স্টাডি করছো, আই থিঙ্ক তোমাদের এখান থেকে পুরোটা কভার হয়ে যাবে। নেক্সট ক্লাসে আবার কথা হবে। যদি আরো কারোর কোথাও কিছু কনফিউশন থাকে, জানার থাকে, আমাকে কমেন্টে জানাও, আমি অবশ্যই তোমাদের সাথে সেই ভিডিও আবার করে দেবো। থ্যাংক ইউ সো মাচ, টেক কেয়ার।